এইবার বোঝো ঠেলা, জামাত ইসলামকে যদি এবার ভোট না দাও তাহলে নির্বাচনের পরে বুঝতে পারবা যে তোমাদের কি হইব। লাল স্বাধীনতার স্বাদ ভোগ করাই দেবে এবার জামাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা তো দেখলেন জামাতি ইসলামের একজন নেতা, উনি বলতেছে যে এই বছর যদি দাঁড়িপাল্লায় ভোট যে শালারা না দিবে ওই শালাদের কুপায় ফেলতে হবে। দেখুন, এই জামাতি ইসলামের নেতাদের 5ই আগস্টের পরে এমন একটা ক্ষমতা বাইরে গেছে গা, উনারা জনগণ যদি ভোট না দেয় জনগণকে কুপায় ফেলাই দিবে। মানে জনগণের কোনো মূল্য ওনাদের কাছে নাই। দেখুন, আমরা জানি আমাদের বাংলাদেশের সংবিধানে লেখা আছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ। তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ, আমরা যদি এই রাষ্ট্রের মালিক হই, তাহলে আমাদের সংসদে যারা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তিনারা কিন্তু আমাদের কর্মচারী। আমরা একটা কর্মচারী নিয়োগ দেব যে আগামী নির্বাচনে যে আমরা ভোটটা দিব, যে নির্বাচনে আমরা ভোট যখন দিতে যাই আমরা তখন বাছাই করে আমাদের একটা কর্মচারী নিয়োগ দিই। তো কর্মচারী যদি হয়, ওনারা যদি আমাদের কর্মচারী হয়, তাহলে দেখেন এখনো ওনারা কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই, নির্বাচন হয় নাই, এমপি মন্ত্রীও হয় নাই। এখনই এদের ব্যবহার যা আমরা দেখতেছি, যা বুঝতেছি, ওনারা যদি কোনোদিন ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের জনগণকে কিরকম মূল্যায়ন করবে দর্শক আপনারা একটু ওনাদের ব্যবহারে বুঝবেন। দেখুন, আমরা জানি যে আমরা আগামী নির্বাচনে আমরা আমাদের দেশের জন্য আমরা কর্মচারী নিয়োগ দিব। যে কর্মচারী আমাদের কথা শুনবে না ওনাদেরকে উষ্টা মেরে আমরা খেদাই দিব। তো এরা যদি কোনোদিন ক্ষমতায় যেতে পারে, এরা তো আমাদের কর্মচারী হবে না, এরা হবে আমাদের মালিক, আমরাও হবো ওদের কর্মচারী। তো দর্শক, আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, দেশের জনগণ যেন দেখতে পারে জামাতে ইসলামের কার্যকলাপ।